ডাকসুর ইতিহাস মানে স্বাধীন বাংলাদেশে ডাকসুর ইতিহাস মানে জাসদ ছাত্রলীগের ইতিহাস। ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যকবার ভিপি, জিএস, এজিএস সহ সকল পদ এবং হল সংসদ গুলোতে হচ্ছে যে সর্বাধিকবার হচ্ছে যে নির্বাচিত প্রার্থী ছিল আমাদের জাসদ ছাত্রলীগ। জি, ধন্যবাদ শিবলি। এখানে আসলে রাজনৈতিক ব্র্যান্ডিং বলতে কিছু নেই। রাজনৈতিক ব্র্যান্ডিং আমাদের অলরেডি ক্যাম্পাসে আমরা আমাদের সংগঠনের অবশ্যই আছে। তো রাজনৈতিক ব্র্যান্ডিং নতুন করে করার কিছু নেই। এখানে আমরা বলতে চাই যে এখন বর্তমান পরিস্থিতিতে আসলে আমরা সকলেই জানি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী একটা যে সংগঠন, সেই সংগঠনকে বিভিন্ন মাধ্যমে হচ্ছে যে অ্যাক্সেস দিয়ে যাচ্ছে, তাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে ক্যাম্পাসে রাজনীতি করার কিংবা ডাকসু নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতেও হচ্ছে যে তাদেরকে সরাসরি এখানে অংশগ্রহণ করার একটা সুযোগ দিয়েছে। এইসব করার মাধ্যমে আসলে ওই স্বাধীনতা বিরোধী যে অংশটা বা চক্রটা, সেই স্বাধীনতা বিরোধী চক্রকে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার যে ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে, সেই ঘৃণ্য চেষ্টাকে আমরা রুখে দেওয়ার জন্যই আসলে আমরা এই আমাদের এই নামকরণটা করা হয়েছে। আর এর বাইরে যদি আমি বলি, আসলে আমরা আমরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন বা আপনারা জানেন যে ডাকসুর ইতিহাস মানে স্বাধীন বাংলাদেশে ডাকসুর ইতিহাস মানে জাসদ ছাত্রলীগের ইতিহাস। ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যকবার ভিপি, জিএস, এজিএস সহ সকল পদ এবং হল সংসদ গুলোতে হচ্ছে যে সর্বাধিকবার হচ্ছে যে নির্বাচিত প্রার্থী ছিল আমাদের জাসদ ছাত্রলীগ থেকে। এখন কেন জাসদ ছাত্রলীগ থেকে আমাদের এত বেশি সংখ্যক হচ্ছে যে নির্বাচিত ক্যান্ডিডেট ছিল? কারণ হচ্ছে যে আমরা আসলে ছাত্র রাজনীতি বলতে আসলে যেটা বোঝায় যে ছাত্রদের স্বার্থে যে রাজনীতিটা, ছাত্রদের অধিকার আদায়ের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা শুধুমাত্র করি। আমরা কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করি না, যার কারণে হচ্ছে শিক্ষার্থীরা বারবার আমাদেরকে বেছে নিয়েছে। এখানে কোনো রাজনৈতিক ব্র্যান্ডিং বা আলাদা সুবিধা পাওয়ার কোনো ইয়ে নেই, ইচ্ছা নেই আমাদের। এবারে আসলে আপনারা কতটুকু আত্মবিশ্বাসী? এই যে আপনার কথার সূত্র ধরে বলছি যে আপনি বললেন স্বাধীন বাংলাদেশে আপনার যে সংগঠন, সেই সংগঠনটি সর্বোচ্চ বার পিপিজিএস নির্বাচিত হয়েছে, কিন্তু আসলে এই 2025 সালে এসে আসলে আপনার রাজনীতিটি কতটুকু প্রাসঙ্গিক, আর এই এবার ডাকসুতে আপনি কেমন কি বলবো এটা, এবারের নির্বাচনে আসলে কতটুকু প্রত্যাশী কিংবা কতটা আত্মবিশ্বাসী? আমার প্রত্যাশা, দেখুন, আমরা আমাদের প্যানেলে এখন পর্যন্ত 18 জনের নাম তালিকা প্রকাশ করেছি। আমাদের প্যানেলটি ইনক্লুসিভ একটা প্যানেল করার চেষ্টা করেছি। এখনো আমাদের আলোচনা চলছে। আগামীকাল হচ্ছে আপনার যেহেতু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, আমরা আলোচনা চলছে। আমাদের প্যানেলে আরো কিছু নতুন মুখ হয়তো আপনারা দেখতে পাবেন। কিন্তু এই প্যানেল সহ এই আমাদের জাসদ ছাত্রলীগের ইতিহাসের যদি আমরা সূত্র ধরে যদি বলি, আমি এবার অত্যন্ত আশাবাদী এবং প্রত্যাশা যে শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে বেছে নিবে। কারণ আমরা শিক্ষার্থীদের কথা বলি, আমরা শিক্ষার্থীদের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা কাজ করতে চাই এবং তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই বিধায় শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নিবে। এই আমার প্রত্যাশা।